প্রধানমন্ত্রী যেমন কান্না করতেছেন, যেই ছেলেগুলো মারা গেছে তাদের পরিবারে তাদের মা কান্না করতেছে, তাদের বাবা কান্না করতেছে, তাদের আত্মীয় স্বজন কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন মিরপুরে মেট্রো রেলের এই দুর্দশা দেখতে গেছেন, উনি একটু কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছেন। মহিলা মানুষ, কথাকে বোঝেন না, রাষ্ট্রের একজন প্রধান, উনি মাঝে মাঝে কান্না করেন। আমি এই জিনিসগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করি। ওনার ভিতরে আবেগ অনেক বেশি, অনেক আবেগ ওনার ভিতরে। তিনি কথা বলতে গিয়ে কান্না করতে করতে পরিশেষে আর কথাই বলতে পারলেন না, চলে আসলেন যে এগুলো কি অপরাধ করছে, আমি সরকার, আমি কি মেট্রো রেলে চলবো, জনগণ চলবে, তাহলে এগুলো কেন করায় দিল, কেন? ওরা কথার কিন্তু যুক্তি কথা আছে, কথাকে বোঝেন না। এই যে পৌরসভার গাড়িগুলো পুড়ে গেছে, নানান ধরনের বাংলাদেশে যে পরিমাণে ক্ষতি হয়েছে, কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এই যে জিনিসগুলো আমাদের আসলেই চিন্তা করা দরকার। প্রধানমন্ত্রী কান্না করতেছেন, কথাকে বুঝতেছেন। উনি আবার বলতেছেন আমি পালিয়ে যাওয়ার লোক না, আমি রাষ্ট্র ছেড়ে কখনো পালাবো না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত কিন্তু পালাবো না। কথা কি বুঝতে পারছেন? উনি ওনার জায়গায় ঠিক আছে। হ্যাঁ, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ওটাই বললাম যে আগে ওটা কিন্তু আলোচনা হয়ে গেছে যে নিজের যদি কেউ মারা যায় আমরা তাদের জন্য কান্না করি, অপর যদি কেউ মারা যায় তাদের জন্য আমাদের এত আবেগ কাজ করে না। তো এই জন্য রাষ্ট্রের জায়গা থেকে যদি চিন্তা করে যে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের প্রাণ রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হওয়া লাগে। এই জন্য বর্তমানে যে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে যা হয়েছে, যত মানুষ নিহত হয়েছে, যত মানুষ প্রাণ দিয়েছেন, যারা হারিয়েছেন তারা বোঝেন এর যন্ত্রণা কত। কথা বলে না কেন? যে পরিবার থেকে তার ছেলেকে হারিয়েছেন, যে বাবা তার সন্তানকে হারিয়েছেন, যে মা তার পরিচার সন্তানকে হারিয়েছেন, যে বোন তার ভাইকে হারিয়েছেন, তারা বুঝতেছেন এর যন্ত্রণা কত। অনেক মেয়ে মানুষও মারা গেছে, অনেক ছাত্র, আরে মেধাবী ছাত্র, তারা রাজপথে প্রাণ দিয়ে গেল একটা আন্দোলনের জন্য। সে রায় আসলোই, এই রায়টা যদি আজ থেকে এক সপ্তাহ আগে আসলো, আরো 10 দিন আগে আসতো, তাহলে হয়তোবা বাংলাদেশের এই পরিস্থিতি সৃষ্টি হইতো না। কথা কি বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী যেমন কান্না করতেছেন, যেই ছেলেগুলো মারা গেছে তাদের পরিবারে তাদের মা কান্না করতেছে, তাদের বাবা কান্না করতেছে, তাদের আত্মীয় স্বজন কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল মানুষেরই জানমাল অবশ্যই গুরুত্বপূর্ণ, সব দিকে আমাদের খেয়াল রাখা লাগবে। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। ঠিক আছে তো? ইনশাল্লাহ আমার দ্বারা আমার প্রতিবেশী ভাই কষ্ট পাক, আমার দ্বারা আমার সমাজের কেউ কষ্ট পাক আমরা চাই না। আমরা একটা নিরাপদ সমাজ কামনা করি। এই দেশে যা বর্তমানে চলতেছে, এই পরিবেশ পরিস্থিতি বহির্বিশ্ব এটা নিয়ে আলোচনা করতেছে, শুধু আমরাই আতঙ্কে আছি তা না। কথা কি বুঝতে পারতেছেন? সবাই আতঙ্ক নিয়ে আছে, কিন্তু আমরা একটা সুন্দর সকালের অপেক্ষায় আছি। আল্লাহ যেন এমন একটি দেশ আমাদেরকে দান করেন যে দেশে সকল মানুষ নিরাপদে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? কোনো অশান্তি থাকবে না, কোনো মারামারি কাটাকাটি থাকবে না, কোনো মায়ের কোল খালি হবে না। এরকম আন্দোলনে কত মায়ের কোল খালি হয়েছে, কত বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে, হাজার হাজার পরিবারে আজকে অশান্তি, কোথাও শান্তি নাই। আল্লাহ পাক এই দেশকে কবুল করুন, এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন, এদেশের শান্তি ফিরায় দেন, এদেশের সকল মানুষকে মিলে মিশে দেশ গড়ার লক্ষ্যে কাজ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবং যেভাবে মানুষজনকে নিরপরাধ ছেলেদেরকে ধরা হচ্ছে, এ করা হচ্ছে, আমরা চাই যারা প্রকৃত অপরাধী তাদেরকে আপনারা গ্রেফতার করুন, কিন্তু গ্রেফতারের নামে কোনো নিরপরাধ মানুষের প্রতি যেন জুলুম না করা হয়। আর মনে রাখবেন, মাজলুম হয়তোবা সহ্য করবে, কিন্তু যার উপরে জুলুম করেছেন সে হয়তোবা সহ্য করবে, যাকে কষ্ট দিতেছেন সে হয়তোবা কাঁদতে কাঁদতে একদিন থেমে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ছাড়বেন না। কথা বলে ঠিক কিনা? এই জুলুমের বিচার আসমান থেকে হবে। মাদ্রাসায় ছাত্র বেশি, এটা নিয়েও ওরা চিন্তা করে যে এত ছাত্র মাদ্রাসায় কেন। কথা কি বুঝতে পারতেছেন? মাদ্রাসা বেড়ে গেলে টেনশন, মসজিদ বাড়লে টেনশন, আলেমদের কদর বাড়লে টেনশন, একজন আলেমের জনপ্রিয়তা বাড়লে টেনশন। সব সময় এরা টার্গেট করে। কথা বলে না কেন? আর সুযোগ পাইলে খোসা মাইরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? আমরা যাই, এদের বিচার করতে হবে, কিন্তু এদের বিচার কেউ করবে না। আলেমদেরকে ধুয়ে দিলেও কেউ বিচার করবে না, কিন্তু ওনাদেরকে নিয়ে একটা কথা বলেন, আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে নবীকে গালি দিয়ে পার পায়। কথা বলেন না কেন? নবীকে গালি দিয়ে পার পায়, কিন্তু কোনো নেতাকে গালি দিলে পার পায় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? এক শ্রেণীর মানুষ এদেশের নেতাদের দাম এত বাড়িয়েছে, নবীকে গালি দিলে তোমাকে ছাড় দেওয়া হবে, কিন্তু আমার নেতাকে গালি দিলে ছাড় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে নেতার দাম আমরা বুঝি, কিন্তু বিশ্ব নবীর দাম আমরা বুঝি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কপাল পোড়া জাতি, এই জন্য তো আমাদের ভাগ্যে এত অশান্তি, এত দুর্ভোগ। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা সঠিক রাস্তায় নাই, আমরা সঠিক রাস্তায় নাই। এই জন্য আমি আর বেশি কথা বলবো না, আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, সমাজ রাষ্ট্রে আমরা সব সময় শান্তির দোয়া করি। ওলামা ইকরাম সব সময় জাতির দুর্দিনে পাশে থাকে। জাতি যখন বিপদগ্রস্ত হয়, ওলামা ইকরাম পথ দেখানোর চেষ্টা করে। কথা বলে ঠিক? আমরা কখনো অশান্তি চাই না।
এদেশে জ্বালিয়ে পুড়িয়ে দেশকে ধ্বংস করে দেওয়া, এটা নিয়ে আমরা কখনো এর পক্ষে আমরা সাপোর্ট করি না। আমরা চাই দেশের শান্তি, এদেশের সব জায়গায় শান্তি বিরাজ করে। কথা বলে ঠিক না? একজন মানুষ নিরাপদে মসজিদে এসে যেরকম সালাত আদায় করবে, আর একজন মানুষ নিরাপদে অন্য এদিক খেয়াল করেন, অন্য ধর্ম অবলম্বী অমুসলিমও যদি হয়, সেও যেন নিরাপদে মন্দিরে যাইতে পারে, সেও যেন নিরাপদে গির্জায় যেতে পারে। কথা বলে ঠিক না? আমরা এরকম একটা রাষ্ট্র কামনা করি। কোন ধর্মের প্রতি আমরা কখনো বিদ্বেষ পোষণ করে কথা বলি না। আমরা সকল শ্রেণীর মানুষের শান্তির জন্য দোয়া করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো বেশ কয়েকটা আয়াতে কারিমা আছে, আমি এগুলো নিয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো, প্রথম যে বললাম, খবরদার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু এক ভাই বড় লোক হয়ে গেছে, আরেক ভাই গরিব, এর দামি দেয় না, কথা কয় না কেন? এরকম করবেন না। আপনার এই গরিব ভাইটাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে আরো ধনী বানাবে। আল্লাহ আকবার বলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদিকে খেয়াল করেন, কেউ যদি তার সম্পদ মালকে বৃদ্ধি করতে চায় এবং কেউ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং তাদের জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যদি আপনার রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করেন, আপনার সম্পদ কমবে না বাড়বে? বলেন, সম্পদ কমবে না বাড়বে? আপনার সম্পদও বাড়বে, আপনার হায়াতও বাড়বে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কখনো আমরা আমাদের রক্তের আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করব না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য বিষয়গুলো আমাদের খুব চিন্তা করা লাগবে, খুব চিন্তা করা লাগবে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এরপরে আরো অনেক বিষয় নিয়ে আমি কথা বলেছি, সব বিষয়ের দিকে আপনারা মনোযোগ করবেন। এখান থেকে একটা বিষয় হলেও বাস্তব জীবনে আমল করবেন। গোপনে হোক প্রকাশ্যে হোক আমরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। গোপনে হোক প্রকাশ্যে হোক কাউকে গালি দেবো না। গোপনে হোক প্রকাশ্যে হোক কখনো আমরা, গোপনে ইবাদত ভালো, কিন্তু গোপনের পাপ কিন্তু খুব খারাপ। কথা বলে ঠিক কিনা? আপনি গোপনে ইবাদত করেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে, কিন্তু গোপনে পাপ করলে, গোপনে জুলুম করলে, গোপনে অন্যায় করলে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য গোপনের আমল ভালো, কিন্তু গোপনের গুনাহ খুবই খারাপ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা গোপনে কি করব? নেক আমল করব, গোপনে ইবাদত করব, গোপনে সালাত আদায় করব, গোপনে জিকির করব, গোপনে দান করব, গোপনে সব সময় বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এরপরে আমরা সব সময় চিন্তা ভাবনা করে জমিনে পা ফেলব। চিন্তা ভাবনার বিকল্প কোনো রাস্তা নেই। আর আমরা জীবনে যত রাস্তায় পাড়ি দেই, সাথে যেন কি থাকে? আল্লাহর কোরআন থাকে। কোরআন নিয়ে আমরা গবেষণা করব। কোরআনকে সামনে রেখে যদি আমরা পথ চলি, আমরা কখনো বিপদগামী হব না, আমরা কখনো মিসগাইড হব না, আমরা কখনো ভুল পথে পরিচালিত হব না। ইসলামে যা আছে, কোরআন সুন্নাহয় যা আছে, বাস্তব জীবনে সেটাকে অনুসরণ করতে হবে, সেটাকে আনুগত্য করতে হবে, সেটাকে আদর্শ মেনে আপনাকে আমাকে রাস্তায় চলতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মুমিনেরা বিপদে বলে আমি আপনাদেরকে কি বললাম? দুইটা জিনিস, একটা হলো সালাতের মাধ্যমে, আর একটা হলো সবর ধৈর্যের মাধ্যমে। এই দুইটার বিকল্প কোনো রাস্তা খোলা নেই। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, যা যা বলার বলতে হবে, আর একটু নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরা লাগবে। কথা বলে না কেন? এই জীবন ক্ষণিকের, এত বাড়াবাড়ি করে লাভ নাই। আজকে যারা বাড়াবাড়ি করতেছে এক সময় তারাও থাকবে না। দুনিয়াতে কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না, আপনি আমি থাকবো না, সবাইকে বিদায় নিতে হবে। যারা মাজলুম তারাও বিদায় নেবে, যারা স্বৈরাচারী জালেম এরাও বিদায় নেবে। কথা বলে ঠিক এরা। আজকে এই যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, নাম কি? না ডোনাল্ড ট্রাম্প সাহেব, উনি নির্বাচনী সভায় বা এবার একটু নির্বাচন করবে আশায় বক্তৃতা দিতে গেছেন, তাকে পর্যন্ত গুলি মারা হয়েছে। কথা বলে। তাহলে সাবেক আমেরিকার প্রেসিডেন্ট, সে একটা জনসভায় বক্তৃতা করতেছে, তাকে টার্গেট করে যদি গুলি করা হয়, তাহলে কি বুঝতেছেন? আপনি চেয়ারে আছেন, আপনাকে সালাম দিতেছে, চেয়ার নাই, রিকশাওয়ালা আপনাকে সালাম দেবে না। কথা ঠিক কিনা? এই হলো দুনিয়ার বাহাদুর। ক্ষমতার জোর কারোর জন্য চিরস্থায়ী না, ক্ষমতা কারো চিরকাল টিকে